নিচে ফটোশপের সবগুলো ব্লেন্ড মোড নিয়ে বিস্তারিত বাংলা ব্যাখ্যা দিচ্ছি। প্রতিটি ব্লেন্ড মোডের কাজ কি, কিভাবে কবে ব্যবহার করব সব বুঝতে পারবে সহজে। ব্লেন্ড মোড মূলত 6টি ক্যাটাগরিতে ভাগ করা হয়। তার প্রথমে আছে নর্মাল ক্যাটাগরি, যেটা হচ্ছে নর্মাল, সেটার সাথে আছে ডিসলভ, যেটা ওই যদি আমি দেখাই তাহলে যে এখানে একটা ব্রাশের ইফেক্ট নিয়েছি, ব্রাশ নিয়ে অপাসিটি মোটামুটি 100 দিলাম। দেওয়ার পরে যদি ডিসলভ করি তাহলে যে সুন্দর একটা ইফেক্ট তৈরি হয়েছে, সেটাকে এটা অল্প অপাসিটিতে দিলে এটা দেখতে সুন্দর লাগে। বিভিন্ন ধরনের কাজ এটা দিয়ে এই যে খুব সুন্দরভাবে করা যায়। তারপরে হচ্ছে ডার্কেন একটা আছে ক্যাটাগরি, 6টি মোট, 1 2 3 4 5 6 দেখেন ভাগ করা আছে। ডার্কেন ক্যাটাগরি এটা হচ্ছে মূলত পিকচারের যে ডার্ক এরিয়াগুলো সেগুলোকে রেখে বাকিগুলা যদি যে ডার্কেন করে দিই। এই পিকচারটা ছিল মূলত এরকম, এখানের যে ডার্ক এরিয়াগুলো ছিল যেমন এই যে কালো, হলুদগুলো তো ডার্ক না, লাইট, তো ডার্কেন দিলে ডার্ক যে এরিয়াগুলো ছিল সেগুলো থাকবে, আর নিচেরটার যে ডার্ক সেটাও থাকবে। এটা উপরে দিয়েও যদি ডার্ক দেই, ডার্কেন, এখানে যে কালো যে এরিয়াগুলো সেগুলো আছে। আর মাল্টিপ্লে বা মাল্টিপ্লাই যেটাই বলি, মাল্টিপ্লাইয়ের কাজও সেম। মাল্টিপ্লাই মূলত এখানে যে সাদা যে লাইট এরিয়াগুলো সেগুলোকে ভ্যানিশ করে দেয়, কাজ মোটামুটি একই, সেগুলোকে ভ্যানিশ করে দেয়। এটা আপাতত নর্মালে রাখি। তারপরে হচ্ছে কালার বার বা কালার ডস, কালার বার মূলত এটার কন্ট্রাস্টটাকে আরো বাড়ায়। কন্ট্রাস্ট মানে হচ্ছে যে ডার্ক এরিয়াগুলো আছে আরো ডার্ক হয়ে যায়, সেটা হচ্ছে কালার বার্ন। আর তারপরে হচ্ছে লিনিয়ার বার্ন, যে লিনিয়ার বার্ন যদি দিই এটাও কিছুটা মাল্টিপ্লের মতো কাজ করে, কিন্তু কন্ট্রাস্ট আরো বেশি, খুব ডার্ক। এখানে কালার বার্ন যেটা সেটা ডার্কেনের মতো কাজ করে কিন্তু আরো ডিপে, আর লিনিয়ার বার্ন হচ্ছে মাল্টিপ্লাইয়ের মতো কাজ করে কিন্তু আরো ডিপ। আর ডার্কার কালার যেটা, সেটা হচ্ছে ডার্কেনের মতো কিন্তু চ্যানেল ভিত্তিক না, যেটা মোটামুটি ডার্ক সে রয়ে যায়। এটা যদি আরো পরিষ্কার করি তাহলে এটাকে উপরে দিই, এটাকে নর্মাল রাখি, এটাকে ডার্কেন কালার দিই। এখানে ডার্ক যে কালারগুলা সেগুলো কিন্তু আছে, রয়ে গেছে। এই যে সবুজ অংশগুলো এটা কিন্তু এই যে উপরের দিকে উঠে গেছে। তারপর হচ্ছে লাইটেন যে ক্যাটাগরি, সেটা প্রথমে আছে লাইটেন। এটা যে পিক্সেলটা উজ্জ্বল সেটাকে রাখবে, ডার্কগুলোকে ভ্যানিশ করে দেবে। তারপরে হচ্ছে স্ক্রিন হচ্ছে কালোকে ভ্যানিশ করে দেবে, কালো যেটা আছে কালোকে ভ্যানিশ করে দেবে। আমি যদি একটা নেই, কালো কালারের একটা ফ্লো আছে 28 এই যে কালো কালারের একটা ব্রাশ দিয়ে একটা দিলাম, এটাকে যদি আমি স্ক্রিন করি এটা কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে। সেটাই মানে ডার্ক যে কালার গুলো আছে সেটা ভ্যানিশ হয়ে যাবে। সেম ইয়াতে যদি আমি রেড রাখি বা পিঙ্ক যদি রাখি, নর্মালে দিলে বুঝতে পারা যাবে। এই যে পিঙ্ক যদি রাখি, সাইড দিয়ে কালো আছে কিন্তু এটা যদি স্ক্রিনে দিই তাহলে
এখানে পিঙ্কের ভিতরে যে ডার্ক এরিয়াগুলো ছিল, যেটুকু ডার্ক সেটুকু কালো যে অংশগুলো ছিল সেগুলো কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। তারপর হচ্ছে কালার ডস। কালার ডস হচ্ছে ছবিকে উজ্জ্বল করে এবং কন্ট্রাস্ট আরো বাড়ায়। এটা যদি আরো দেখি কালার ডস দিয়ে ছবিকে আরো উজ্জ্বল করে, এটা দিয়ে যদি দেখি কালার ডস, এই যে আরো যেগুলো উজ্জ্বল সেগুলোকে আরো উজ্জ্বল করবো এবং কন্ট্রাস্ট আরো বাড়াবে। মানে ডার্কেনের মতোই কিন্তু উল্টা। লিনিয়ার ডস এটাও স্ক্রিনের মতো কিন্তু আরো উজ্জ্বল, লাইট ইফেক্ট আরো আরো গ্লো আরো গ্লো দিবে। এটা বিভিন্ন ছবির সাথে বিভিন্নভাবে কাজ করবে, এটা প্র্যাকটিস করে দেখতে হবে। তারপরে হচ্ছে কন্ট্রাস্ট ক্যাটাগরি যেটা আছে, ওভারলি। ওভারলি মূলত মাল্টিপ্লে প্লাস স্ক্রিনের মিক্স, এটাই হচ্ছে ওভারলে। এটা যদি যে এখানে যদি ওভারলে দেই, ওভারলে মাল্টিপ্লাই মানে মাল্টিপ্লে হচ্ছে সাদাকেও ভ্যানিশ করে, আবার স্ক্রিন হচ্ছে কালোকে ইয়া করে ভ্যানিশ করে। তো এটাতে কালো সাদা দুইটাই ভ্যানিশ করে একদম ব্লেন্ড হয়ে যায়, এটা হচ্ছে ওভারলে। আর সফটলাইট হচ্ছে ওভারলে এর সফট ভার্সন, যেটা ওভারলির মতোই কিন্তু আরেকটু কম। যেটা হবে এটা পার্থক্যটা বোঝাতে গেলে এটা হচ্ছে এটা অফ করে দিয়ে এটাতে যদি ওভারলে দেই, এটা থাকবে নর্মাল, নর্মালি আছে। আচ্ছা এটা আমি অফ করে দিই, এটাতে আমি ওভারলে দিয়ে দিই, এই যে দেখেন এখানে যে কালো গুলো ছিল, আর আমরা যদি কালোকে যদি ডার্ক ধরি আর হলুদকে যদি আমরা লাইট ধরি, দেখেন ওভারলেতে দিলে কালো কিছু গায়েব হয়েছে, আবার লাইট কালারও কিছু হলুদও কিছু কিন্তু চলে গেছে, নিচেরটার সাথে ব্লেন্ড হয়েছে। সফট লাইটও সেম কিন্তু আর একটু কম, আর হার্ড লাইট আরো হার্ড, মানে সফটের থেকে আরো বেশি। আর ভিভিড লাইট হচ্ছে কালার বার্ন এবং ডজ মিলিয়ে কাজ করে, মানে কন্ট্রাস্ট হেভি আর ওভার স্যাচুরেটেড হতে পারে, সেটা হচ্ছে যে ভিভিড লাইট, মানে হেভি কন্ট্রাস্ট হবে। আর লিনিয়ার লাইট হচ্ছে ব্রাইট আর ডার্ক, এই দুটার এক্সট্রিম ইফেক্ট দেয় দুটার মিলা, সেটা হচ্ছে লিনিয়ার লাইট। আর পিন লাইট হচ্ছে চরম কন্ট্রাস্ট দেয়, ডিটেলস হারিয়ে যেতে পারে সে এই ক্ষেত্রে, ডিটেলস নাও থাকতে পারে। আর হার্ড মিক্স যেটা সেটা হচ্ছে পোস্টারাইজড লুক দেয়, যেটা ছবির রং বেসিক রেড গ্রিন ব্লু এই ভেঙে ফেলে, এটা তিনটা কালারকে আলাদা আলাদা করে দেয়, বেসিক যে কালারগুলো সেটাতে আপনার কনভার্ট করে দেয়। তারপরে হচ্ছে আপনার ইনভার্সন ক্যাটাগরি, এই যে এটা যেমন হচ্ছে ডিফারেন্ট দুই লেয়ারের পার্থক্য দেখায়, যে টেক্সচার বা এজ ডিটেক্ট যে এটাতে কাজে লাগে, মানে একটা কালার থেকে আরেকটা কালারের যে পার্থক্য এক লেয়ার থেকে আরেক লেয়ারের সেগুলো দেখায় এখানে। তারপর হচ্ছে এক্সক্লুশন ডিফারেন্সের সাবভার্সন, যেটা হালকা ওই একই কাজ করে কিন্তু আরেকটু হালকা। আর সাবস্ট্রাক্ট যেটা সেটা এক কালার থেকে আরেক কালার মাইনাস করবো, ওই যে আপনার উপরের লেয়ার নিচের থেকে বাদ দিয়ে দেয়, সাধারণত ডার্ক ইমেজ তৈরি করে এটাতে, মানে নিচের যে উপরের যে লেয়ারটা আছে সেটা নিচের লেয়ার থেকে বাদ দিয়ে দেয়। আর ভিভিড যেটা ডিভাইড যেটা আছে সেটা হচ্ছে আপনার উপরের লেয়ার দিয়ে নিচেরটাতে আপনার করে ভাগ করে।
উপরের লেয়ার দিয়ে নিচেরটাতে ভাগ করে ব্রাইট এবং ওয়াশেড আউটলুক এটা এগুলো তৈরি করে। এটা আমরা যদি এটাতে দিই, এটা ওভারলে না দিয়ে নর্মালে দিই, নর্মালে দেওয়ার পরে এটাতে যদি আমরা ডিভাইড দিই, সাবট্রাক্ট হচ্ছে একটাতে মাইনাস করছে আর ডিভাইড দিলে ওটাতে পুরোপুরি ভাগ করে ফেলছে। আর কালার ক্যাটাগরি যেটা আছে, এটা তো ডিভাইড দিচ্ছে, এটা নর্মালে রাখি, এটাতে আমরা ডিভাইড দিই। এই যে এখান থেকে সাদা কালারগুলোকে পিঙ্ক যে কালার ছিল এটাকে ভাগ করে ফেলছে। তারপর কালার যে ক্যাটাগরি আছে সেটা হচ্ছে প্রথমে আছে হিউ স্যাচুরেশন নেয়, নিচের উপরের লেয়ারের হিউ স্যাচুরেশন নেয়, নিচের লাইটনেস রাখে, রং পরিবর্তনের খুব কাজের, সেটা হচ্ছে হিউ। যেমন এটা যদি আমি পুরা ব্রাশ দিয়ে যদি ভরে দিই তাহলে পুরাটা কিন্তু গোলাপি কালার হয়ে যাবে। সেমভাবে স্যাচুরেশন আছে, স্যাচুরেশনটা উপরে লেয়ারের স্যাচুরেশন নেয়, বাকিগুলো নিচে রাখে, নিচেরটাতে রাখে, মানে এটা যতটুকু স্যাচুরেটেড। এখানে যদি আমি দেই, যেমন সাদা কালার দিই, নিচেরটাও কিন্তু সাদা কালারে পরিবর্তন হয়ে যাবে। স্যাচুরেশন মূলত হচ্ছে যে এখানে যদি এদিকে দিই এটা হালকা হালকা কালার হবে, মানে ওই কালারে থাকবে কিন্তু হালকা। আর যদি এটা এই দিকে দিই মানে এটা বেশি স্যাচুরেটেড, সেক্ষেত্রে সেম কালার। এইখান থেকে যদি দেখেন কালোও নেই তাহলেও কালো হয়ে যাচ্ছে, মানে যেরকম স্যাচুরেশন ওরকম, মানে কালারটা কতটুকু গাঢ় এটাই বোঝা যাচ্ছে। আমি যদি হালকা এইদিকে দিই দেখেন আর একটু ডিপ হবে কিন্তু সবুজ হবে, ঠিক আছে এটাই। তারপর হচ্ছে আপনার কালার, যেটা পুরোপুরি কালার করে দেয় জিনিসটাকে, যে কালার এখানে থাকবে সেই কালার। এখানে যদি আমি পিঙ্ক দিই এখানে পিঙ্ক হবে, এটা আসলে খুব সুন্দর। তারপরে লুমিনেসিটি, এটা হচ্ছে লাস্টের এই যে এটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে উল্টোটা, উপরের লেয়ারের লাইটনেস নেয়, নিচের রং রাখে, মানে উপরের যেটার উপরের লেয়ারের যে লাইট আছে সেটা রাখে আর নিচেরটার রং রাখে। এখানে যদি আমি ডার্ক করি সে কিন্তু এখানে ডার্ক করে ফেলবে, এখানে কিন্তু এখানে সবুজ রাখতেছে, এই যে এখানে সবুজ রাখতেছে। এটা যদি বাদ দিয়ে দেয় এখানে সে নরমাল দিলে এই যে হলুদ রাখতেছে, ঠিক আছে এরকম। তো ধন্যবাদ। আরো বিস্তারিত যদি আলোচনা লাগে আমি বিস্তারিত এক একটা করে আলোচনা করব, আজকে সংক্ষেপে সব একটু দেখিয়ে দিলাম। অসংখ্য ধন্যবাদ।